আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক, আপনাদের আমি এখন দেখাচ্ছি টাঙ্গাইল এয়ারপোর্ট বা বিমানবন্দর। মূলত টাঙ্গাইল জেলায় দুটি বিমানবন্দর রয়েছে। একটি হচ্ছে সখীপুর নৌলুয়া বিমানবন্দর, আরেকটি হচ্ছে টাঙ্গাইল শহর থেকে দক্ষিণ পাশে বেব স্ট্যান্ড হতে দক্ষিণ দিকে কচুয়াডাঙ্গা বলা হয়। ওই রুট দিয়ে সোজা দক্ষিণ দিকে 2 কিলো বা 3 কিলোর মতো হবে। দক্ষিণ দিকে গেলেই এই এয়ারপোর্টটির ভিতরে অনেক জায়গা। আমি সাইকেল নিয়ে এ পাশ থেকে ও পাশ যেতেও আমার অনেক সময় লেগেছে। এবং মাঝখানে হেলিপ্যাড রয়েছে এবং নার্সারি রয়েছে, বিশাল বড়ুর বাগান রয়েছে, আম গাছের বাগান রয়েছে, তারপরে কৃষ্ণচূড়ার বাগান রয়েছে, আরও রয়েছে নানান ধরনের ফুলের গাছ, ফলের গাছ, অনেক ধরনের গাছগাছালি। এখানে বাংলাদেশ সরকারিভাবে নার্সারি করে এখান থেকে চারা উৎপাদন করা হয়, রোপণ করা হয় এবং সেগুলো বিক্রি করা হয়। এর ভিতরে কিছু গরু, ছাগল, কিছু মানুষ, এলাকার লোক পালন করে এবং ভিতরে সবাইকে যেতে দেয়। এই যে ডান পাশে দেখছেন বিশাল বড়ুর বাগান, সামনে বাঁ দিকে রয়েছে বিশাল আমের বাগান, এছাড়া আরও অন্যান্য অনেক গাছ রয়েছে। এখানে অনেকেই বাইক নিয়ে বা সাইকেল নিয়ে এখানে চালায়। ছেলেরা এখানে খেলাধুলা করে। প্রতিদিন বিকেলে সবসময় এখানে প্রবেশ করা যায়। আমের বাগানে অনেক চমৎকার আমের মুকুল ধরেছে। এখানে আরও লটকন গাছ রয়েছে, অনেক ধরনের গাছ রয়েছে, সেগুলো আমি একে একে ভিডিও করেছি। শুধু আমি ভিডিওটি দেখাচ্ছি যে কতটুকু লম্বা এই এয়ারপোর্ট। দক্ষিণ দিকে আমি যাচ্ছি, যেতে যেতে সহজে ফুরায় না। এই ডান পাশে দেখছেন এখানে সুন্দর আমের বিশাল একটা বড় বাগান রয়েছে এবং চারিদিকে বাউন্ডারি করা হয়েছে, একটি গেট রয়েছে এবং দক্ষিণ দিকে অনেক রকমের গাছ রয়েছে এবং মানুষ ভিতর দিয়ে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে পারে। যে দেখছেন একজন মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে। আমি এখনও দক্ষিণ দিকেই যাচ্ছি। দক্ষিণ দিকে যেতে সাইকেল নিয়ে যেতেও প্রায় 5 মিনিটের উপরে বা 10 মিনিটের কাছাকাছি লাগে। আসলে বিশাল বড় এয়ারপোর্ট। এখানে যে দেখছেন গরু, এছাড়া ছাগল আর অনেক কিছু লালন পালন করে। অনেকে এখানে জৈব সার বা গরুর গোবর এখানে শুকিয়ে সেগুলো টাঙ্গাইল জেলায় বলা হয় ঘষি তৈরি করা হয়। অনেকেই এখানে আরও বেশি পরিমাণে রাফ ইউজ করতেন এই জায়গাটি। বর্তমানে এখন বাউন্ডারি করে দেওয়া হয়েছে। এখন সবাই ইচ্ছে করলে এখানেই করতে পারে না। তবুও এখানে দেখছেন এই যে আরেকটি গরু। এখানে আমি ঘুরে ঘুরে এই এয়ারপোর্টটি শুধু উত্তর পাশ থেকে দক্ষিণ পাশের লম্বাটুকুই আপনাদের এখন এই ভিডিওতে দেখাচ্ছি। ভিডিও অনেক বড় হচ্ছে বিদায় আমি সেই নার্সারিগুলো অন্য ভিডিওতে পরে আমি দেখাবো। এখন শুধু দেখেন যে কত বড় বিশাল এয়ারপোর্ট। আসলে রাজধানীর পাশে বিকল্প ব্যবস্থা থাকতে হয়। এই জন্যে মনে হয় এই এয়ারপোর্টটি এখানে করা হয়েছিল। শুনেছিলাম লোকমুখে একসময় যে বাংলাদেশের রাজধানী টাঙ্গাইলে হওয়ার কথা ছিল। পরবর্তীতে কোনো এক কারণে আবার টাঙ্গাইল না নিয়ে সেটা ঢাকা করা হয়েছে। তো যা হোক, তো এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ।